কিয়ামতের ওই কঠিন দিনে, ওই মুসিবতের দিনে মানুষগুলা যখন তাদের আমল নামাগুলা হাতে হাতে পেয়ে যাবে, আমল নামাগুলা তারা দেখবে, হায় রে, মানুষগুলো আফসোস করবে। এক শ্রেণীর জালেম ব্যক্তিরা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, আহারে, আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের সাথে থাকতাম, আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের আদর্শটাকে নিজের আদর্শের সাথে মিলায় ফেলাইতাম, আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের রাস্তাটাকে নিজের রাস্তা হিসেবে গ্রহণ করতাম, আমার জন্য কতই না ভালো হতো। এটা নিয়ে আফসোস করবে। শুধু কি এতটুকুই? আয়াতে কারিমার শুরুতে আসছে ইয়াদুজ জালেম, জালেম ব্যক্তিরা তাদের নিজের দুই হাতের উপরে কামড়াবে, দংশন করবে। কি করবে বলেন না, কি করবে? নিজের দুই হাতের উপরে কামড়াবে। কোন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, প্রশ্নগুলা যদি তার কমন না আসে, তাহলে ছাত্রটা কি করে জানেন? কি করে? ওই ছাত্রটা কলমটা কামড়াইতে থাকে। কেউ বা তেরে সাওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्द जुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ভাইজান দিন থাকিতে বান্ধো বেলা, কাজে লাগবে মরণ বেলা, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। একটা জবানও বন্ধ থাকবে না, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক না? কেউ এই দুনিয়ায় থাকবেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমার সাথে এটা বলতে পারবেন না? একটু বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন।
এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ছেড়ে যাব একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না? আলহামদুলিল্লাহ, বাঁধের মাথা বাজার বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দেগার যোগ্য বুজুর্গ হজরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ান আইজম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন। আমরা সর্বপ্রথমে কালিমাতুশ শুকর আদায় করব সেই রবের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে, সকল প্রকার কাজকর্ম থেকে পৃথক রেখে হাদিসের ভাষায় জান্নাতের বাগান জালিসুর রহমানে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবথেকে বড় দয়া অনুগ্রহ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমায়েত করেছেন। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যায়, আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যায়, একটা একটা করে রাত চলে যায়, একটা একটা করে সপ্তাহ চলে যায়, মাসগুলি চলিয়া যায়। আমরা যদি গণনা করে দেখি একটি মাসের ভিতরে আপনি আমি কতবার সুবহানাল্লাহ পড়লাম, আপনি আমি যদি গণনা করে দেখি এক মাসের ভিতরে কতবার আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি আমি যদি গণনা করে দেখি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতগুলি কতটুকু আদায় করলাম। মুহতারাম হাজিরিন, এজন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ, সময়টাকে কাজে লাগানোর জন্য মালিক তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা, কোন আলহামদুলিল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষেরা শুনো, অন্য কোনো কাজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো কিনা জানা নাই, কিন্তু আজকে যেই সময়টা আমরা মাহফিলে দিতে এসেছি, যেই সময়টা আমরা এখানে বসেছি, এই সময়টার ব্যাপারে একটা নিশ্চিত গ্যারান্টি দেওয়া যায়, আমরা এখানে বসে আর কোনো গুনাহের কাজে যাব না। ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই মজমায় আমরা বসে থাকব, আমরা চাইলেও টেলিভিশন দেখা যাবে না। যাবে? কারণ আমাদের সামনে কোনো টেলিভিশন নাই। আমরা চাইলেও একজন আরেকজনের সাথে কোনো গীবত করতে পারবো না, কারণ একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে এই মজমার বেইজ্জতি হবে, এই মজমার সৌন্দর্য নষ্ট হবে। ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষেরা, আল্লাহ
রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মজমায় বসার ব্যবস্থা করেছেন, যেই মজমার ভিতরে আসলাম, দুনিয়া কতগুলা দিন আমার চলে গেল, কতগুলা বছর আমার জিন্দেগি থেকে চলে গেল। কোনোদিন হয়তো এমন দিন অতীতে পাই নাই, যদিও পাইছি আজকের পরে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। এমনও তো হতে পারে আজকের এই মাহফিল থেকে আগামীকাল আমি চলে যেতে পারি, এমনও তো হতে পারে আজকের এই মাহফিল থেকে চলে গেলে আমি হয়তো আল্লাহর কাছে চলে যেতে পারি, ঠিক না? দুনিয়ার মানুষেরা শোনো, মহান মালিক সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটারে কাজে লাগানোর জন্য এখনো পর্যন্ত যারা বাইরে আছে তাদের কাছে আবেদন করব, সুযোগটারে কাজে লাগাও, সময়টারে গনিমত মনে কইরা সময়টারে মূল্যায়ন করো। দুনিয়ার মানুষেরা যতক্ষণ পর্যন্ত এই সময়টা এখানে অবস্থান করব, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বাহানা হিসাবে পেশ করতে পারবো, ওসিলা হিসাবে পেশ করতে পারবো, আল্লাহ আমার আমল নামায় আমার কোনো আমলগুলা কবুল দেখা যায় না, মালিক আল্লাহ আমি 29শে নভেম্বর 2025 সাল অমুক বারের দিন আমি যে অমুক মাহফিলে বসা ছিলাম, ওই সময়টাতে আমি প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা সময় অবস্থান করেছিলাম, আল্লাহ একটা মিনিট সময় আমি নষ্ট করি নাই, আল্লাহ একটা সেকেন্ড সময় আমি নষ্ট করি নাই, আমি টেলিভিশনের দিক তাকাই নাই, অন্যজনের সাথে গীবত করি নাই, আল্লাহ ওই সময়টা আমার আমানত হিসাবে আমি কাজে লাগিয়েছিলাম, মালিক আল্লাহ ওই দিনের সময়টা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, ওই আমলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, মেহেরবানি করে আপনি আমাদের আজকে মাফ করে দেন। এই কথাটা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা অন্তত বলতে পারবো। মুহতারাম বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহর হুকুম অবমাননা করে তার দিনটাও চলে যায়, ঠিক না? নাকি তার সময় বসে থাকে? যে ব্যক্তিটা আল্লাহর হুকুম মানে, যে ব্যক্তিটা রাসূলের আদর্শে নিজের জীবনকে চালায়, ওই ব্যক্তির সময়টাও চলে যায়। কারোর সময় কারোর জন্য বসে থাকে না, বসে থাকবেও না। নির্ধারিত সময় যখন চলে আসবে, আল্লাহর কাছ থেকে যখন ডাক চলে আসবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাবে, ঠিক না? এজন্য সদা সর্বদাই নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি করে রাখা। কখন জানি মালাকুল মউত এসে ডাক দিয়া নিয়ে চলে যায়, আমারও জানা নাই, আপনারও জানা নাই। নাকি জানেন? কেউ কি জানেন? দুনিয়ার মানুষেরা জানি না রে, কোন দিন জানি ডাক দিয়া নিয়ে চলে যায়। গত কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, অন্য জায়গায় হয়েছে, আমগর এই চরের মধ্যে মনে হয় নাই, এইদিকে হয়েছে। আহারে, আমার বারবার মনে পড়া যায়, কথাটা বারবার মনে পড়া যায়। ওই দিন যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাইত, অধিক লোক যদি মৃত্যুবরণ করত, অথবা বারটা ছিল শুক্রবার, কি বার? শুক্রবার। কিয়ামত যেই দিন হবে, বারটার নাম কি? শুক্রবার। দুনিয়ার মানুষ, কারো ঘড়িতে তখন 10:40 বাজে, কারো ঘড়িতে 10:39 বাজে। আহারে, সেই দিন যদি মানুষগুলা ইন্তেকাল করত, যদি কিয়ামত হয়ে যাইত, তাহলে আমি তো মনে করি খুব অল্প সংখ্যক লোক পাওয়া যাইত যাদের জীবনের শেষ আমল ছিল ফজরের নামাজ। খুব কম সংখ্যক লোক পাওয়া যাইত, ঠিক না? সবাই কি আমরা ওই দিন ফজরের নামাজ পড়ছিলাম? না, পড়ছিলাম। তাহলে ফজরের নামাজের পর থেকে 10:40 পর্যন্ত আল্লাহর ফরজ কোনো বিধান এর মধ্যে যায় নাই, গেছে? অন্য কোনো নামাজের সময় আসে নাই। দুনিয়ার মানুষেরা, যদি কেউ নফল ইবাদত করে থাকে তো সেটা নফল চলে গেছে, কিন্তু এর ভিতরে অন্য কোনো নামাজের ওয়াক্ত আসে নাই, ফজরের নামাজ অতিবাহিত হয়ে গেছে। এমন একটা সময়, এমন
এমন জোরে একটা ঝাঁকি দিয়া গেছে, মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিল, এই মানুষেরা শোনো রে, কখন জানি ডাক এসে যায়, যদি তুমি আমি চলে যাই, কেমন কেমন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলা। একটা ঝাঁকুনি দিয়া যদি মানুষগুলো অন্ধকার কবর দেশে পাড়ি জমাইতো, অল্প কিছু সংখ্যক লোক পাওয়া যাইত যার জীবনের শেষ আমল ছিল ফজরের নামাজ। তাহলে বোঝা গেল আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি না, ঠিক না? আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না। মৃত্যুর জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তাহলে আমি ওই কবর জগতে যাব, ওই পরকাল হাসর আমার জন্য হবে। সেদিন আপনি আমি কি নিয়ে গেলাম, ওর জন্য কি জোগাড় করলাম? জোগাড় করার দরকার আছে না নাই? এইবার আসেন যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, মানুষগুলা কত আফসোস করবে, কত পস্তাবে, আফসোস করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াআদ্দুল যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হে দুনিয়ার মানুষেরা শোনো, মহান মালিক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বর্ণনা করেন, কিয়ামতের ওই কঠিন দিনে, ওই মুসিবতের দিনে মানুষগুলা যখন তাদের আমল নামাগুলা হাতে হাতে পেয়ে যাবে, আমল নামাগুলা তারা দেখবে, হায় রে, মানুষগুলো আফসোস করবে। এক শ্রেণীর জালেম ব্যক্তিরা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, আরে আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের সাথে থাকতাম, আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের আদর্শটাকে নিজের আদর্শের সাথে মিলায় ফেলাইতাম, আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের রাস্তাটাকে নিজের রাস্তা হিসেবে গ্রহণ করতাম, আমার জন্য কতই না ভালো হতো। এটা নিয়ে আফসোস করবে। শুধু কি এতটুকুই? আয়াতে কারিমার শুরুতে আসছে, ইয়াদ্দুজ জালিম, জালেম ব্যক্তিরা তাদের নিজের দুই হাতের উপরে কামড়াবে, দংশন করবে। কি করবে বলেন না, কি করবে? নিজের দুই হাতের উপরে কামড়াবে। কোন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, প্রশ্নগুলা যদি তার কমন না আসে, তাহলে ছাত্রটা কি করে জানেন? কি করে? ওই ছাত্রটা কলমটা কামড়াইতে থাকে, কেউ বা আবার আঙ্গুল কামড়াইতে থাকে, নখ কামড়াইতে থাকে। কারণ কি? ভালো করে লেখাপড়া করে নাই, অথবা লেখাপড়া করছে, একটা প্রশ্নও তার কমন আসে নাই, চিন্তায় পড়ে যায়, আহারে কি লিখবো কি লিখবো, এই টেনশন। দুনিয়ার মানুষেরা সেই দিন বিচারালয়ে আল্লাহর সামনে যেদিন আমরা দাঁড়াবো, এক শ্রেণীর জালেম ব্যক্তিরা তারা নিজের হাতের উপরে কামড়াইবে। মানুষ কখন কামড়ায়, মানুষ কখন এমন পরিতাপ করে, মানুষ কখন এমন আফসোস করে, যখন মানুষের জন্য সামনের রাস্তাটা কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক না? যখন মানুষের সামনে সামনের পথটা কঠিন হয়ে দাঁড়ায়, তখন মানুষ আফসোস করতে থাকে। দুনিয়ার মানুষেরা ওই আফসোসের সময় আমাদের জন্য অপেক্ষা করছে। একদিন আমাদেরকে ওই জায়গায় দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? বন্ধু, এবার প্রশ্ন আসতে পারে, জালেম কারা? নিজেকে নিজে মনে করতে পারি আমি তো জালেম না, আপনিও মনে করতে পারেন আপনি তো জালেম না। মনে হয় কি হয় না? মনে হতে পারে। দুনিয়ার মানুষেরা ছোট্ট করে একটা সংজ্ঞা দিলে সহজে বুঝতে পারবেন। সুন্দর একটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বর্ণনা করেন, যেই কাজটা যেভাবে করার দরকার ওইভাবে না করাটাই হলো জুলুম। ওইভাবে না করাটাই কি? জুলুম। আপনাদের এলাকায় সুন্দর করে রাস্তা করে দিছে সরকারে, দিছে না? এই দিছে না? কথা কয় না, দিছে না? এই রাস্তা কেন দিছে? মানুষ চলাচলের জন্য, গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, ঠিক না? সবাই সবাই কথা বলবেন, ঠিক না? নাকি আপনাদের গরু ছাগল বাঁধার জন্য? হ্যাঁ, এই যে আপনাকে সরকার রাস্তা কইরা দিছে মানুষ যাওয়ার জন্য, গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, আপনি রাইখা দিছেন গরু ছাগল বাইদা। দুনিয়ার মানুষেরা
মানুষ চলাচলের রাস্তার ভিতরে আপনি লাইরে দিছেন খের, গাড়ি যায় ভাঙ্গা একটা জায়গা এমনভাবে খের লাইরে দিছেন, ভালো মন্দ তফাৎ করা যায় না। গাড়ি যাইতেই একটা খাদের মধ্যে পইরা ব্যথা পায়া গেল, আপনি আল্লাহর এক সৃষ্টিরে কষ্ট দিলেন। বুঝেন নাই? আমার কথা বুঝতেছেন? আমি আপনি একটা আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলাম। আর মানুষ তো তাকেই বলা হয় যে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে কি করে, যে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে কষ্ট দেয় না। আপনি আমি নিজেকে মানুষ মানুষ বলে দাবি করি, অথচ আমরা আল্লাহর কত সৃষ্টিকে কষ্ট দেই। আল্লাহর সৃষ্টি মানুষকে কষ্ট দেই না? রাস্তা করা হয়েছে মানুষ চলাচলের জন্য, গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, লাইরা রাইখা দিছি খের। খের চিনেন? খড় নাইরা দিছি, গরু ছাগল বাইদে রাখছি। আপনি রাস্তার মধ্যে একটা গরু বাইদে রাখছেন, একজন নামাজি ব্যক্তি পাশে দিয়া যায়, এই গরুটা প্রস্রাব কইরা দিছে, এই প্রস্রাবের সিটা যদি ওই লোকের, নামাজি লোকের গিয়া লাগছে, লোকটা খেয়াল করে নাই, নামাজ পড়ে ফেলছে, নাপাকি অবস্থায় নামাজ পড়ে ফেললো, এই ব্যক্তিটার যে গুনাহ হইল, এই গুনার দায়ভার আপনি নিতে হবে। বুঝেন নাই? তাহলে জালেমকে, যে এই কাজ করলো সেই জালেম। এজন্য তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, হ্যাঁ জালেম সেই যেই কাজটা যেভাবে করার দরকার তার উল্টাভাবে করার নামই হলো জালেম। কথা বুঝছেন? জুতা কিনি না বাজার থেকে, জুতা কিনছি, জুতা পরার দরকার ডানেরটা ডান পায়ে, বামেরটা বাম পায়ে, ঠিক না? আপনি ডানেরটা বাম পায়ে পড়লেন, বামেরটা ডান পায়ে পড়লেন, রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ আপনার খুব ভালো বলবে। এই কথা বলেন, ভালো বলবে? আপনি জুলুম করে ফেলছেন। নিজেকে মানুষ পরিচয় দেওয়ার আগে সতর্ক হওয়া উচিত। আমার জায়গা পেছনে থাকলে পেছনে বাঁধবো, জোর কইরা গরু আইনে রাস্তার মধ্যে বাইরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সামাজিকতার অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? নিজেকে দোষী সাব্যস্ত নিজেই করা যায়, অন্যের গায়ে চাপানো লাগে না। এই ওয়াজও আজকে আমার করতে হয়। বলতে পারেন হুজুর এটা কোনো ওয়াজ হইল? হ্যাঁ, এটাই ওয়াজ, এটা অনেক দরকারি কথা। আপনারা কি মনে করেন কত মানুষকে আমরা কষ্ট দিই? আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়া স্রষ্টার কাছে যাওয়ার চেষ্টা করি, এত সহজ না। ভাই ভাইকে ঠকাইয়া মসজিদে গিয়ে সেজদা দিয়া বলি আল্লাহ আমার জান্নাত দিও, জান্নাত এত সোজা? হ্যাঁ, ভাই বোনকে ঠকাইতেছে, বাবা মেয়েকে ঠকাইতেছে, সন্তান তার সন্তানকে ঠকাইতেছে, মানুষ মানুষের হককে নষ্ট করতেছে, আর আমরা মনে করতেছি খুব ভালো আছি। হ্যাঁ, সমাজের বুকে আমার বড় সুনাম। মেয়েরে মুহতারাম, দোস্ত আর বুজুর্গ, সমাজের এই সুনামের এক কিঞ্চিত পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজন শায়ের বলেন, কাম মিন মাশহুরিন ফিল আরদ গায়রু মাশহুরিন ফিস সামা। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, কাম মিন মাশহুরিন ফিল আরদ, দুনিয়ার জমিনে এমন প্রসিদ্ধ অনেক মানুষ আছে যার পরিচিতি দুনিয়ার জমিনে অনেক। দুনিয়ার জমিনে শুধু বাংলাদেশ না, সব দেশেই তারে চিনে, এমন অনেক পরিচিতি মানুষ আছে, কিন্তু সফলতা এটার ভিতরে না। গায়রু মাশহুরিন ফিস সামা, আসমানে তার কোনো পরিচিতি নাই। দুনিয়াতে সবাই তারে চিনে। একজন খ্রিস্টান, কথা বলবেন, একজন খ্রিস্টান, তার চুলের কাটিং, একজন খ্রিস্টান তো আর মুসলমান না, মুসলমান, তার চুলের কাটিং, তার চলাফেরা, তার স্টাইল আমাদের মুসলমানের সন্তানরা ফলো করে, সবাই তারে চিনে। কথা বলেন, সবাই তারে চিনে। এরকম খেলোয়াড় ব্রাজিল আর্জেন্টিনাতে মনে হয় নাই, আছে? আমাদের বাংলাদেশের যুবকরা ওদেরকে আইডল মনে করে। কথা বলেন। মিয়া সাহেব, আপনাদেরকে একটা কথা বলি, রাসূলের আদর্শের চেয়ে, রাসূলের স্টাইলের চেয়ে পৃথিবীতে উত্তম কোনো স্টাইল হতে পারে না। কথা বুঝতে পারছেন আপনারা? আমাদের সন্তানরা ওদের স্টাইল ফলো করে, আর আমরা কেমন মানে বোবার মতো গার্ডিয়ান, আমরা ওই সন্তানদেরকে বাহবা দেই। কি দেই? কথা বলেন না, কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে? ভাই খুবই দরকারি কথা বলতেছি আমি। আমাদের সমাজে এখন বড় বড় প্রাপ্তবয়স্ক বাচ্চারা হাফ প্যান্ট পরে ঘুরে, আছে না? হাফ প্যান্ট পরে ঘুরে। মিয়া সাহেব, এটা কিসের ভদ্রতা? আপনি আমি গার্ডিয়ান হয়ে সন্তানকে সচেতন করতে পারলাম না। আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা
ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যেই সন্তানগুলারে আপনি নিজ হাতে লালন পালন করে বড় করলেন, আদর করলেন, এই সন্তানগুলা একদিন আপনার আমার নামে মামলা দায়ের করবে, আল্লাহ আমি পথভ্রষ্ট ছিলাম না, আমার আব্বা আম্মা আমারে পথভ্রষ্ট বানাইছি। এই সন্তানগুলাই বলবে আমি হাফ প্যান্ট পরে ঘুরছি, আমার বাবা মা আমারে বাধা দেয় নাই, আমি রমজানের রোজাগুলা রাখতাম, প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার বাবা মায়া কইছে কোচিং আছে, ছেলেটার লেখাপড়া আছে, সামনে পরীক্ষা আছে, এখন রোজা রাখলে স্বাস্থ্য খারাপ করবে, রোজা রাখা দরকার নাই, রোজা রাখি নাই। এই কাজটা বাবা মা হইয়া নিজের সন্তানের জন্য কইরা দিছে। এজন্য আমি বলি, আপনি যদি সন্তান আপনার কাছে যদি খেলনা কিনে চাই, আপনি যদি তারে খেলনা কিনে না দেন, বাচ্চাটা কান্না করবে, ঠিক না? কয়দিন কানবে? 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন কান্না করে তার কান্না থেমে যাবে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আপনি আমি যদি সন্তানগুলারে যদি দিনের বুঝ না দেই, দিন শিক্ষা না দেই, এই সন্তানগুলো তামাম জিন্দগি ভর কানবে। ওটা তো চিরস্থায়ী, ওই তামাম জিন্দগি তার কান্না থামবে না। এজন্য আপনি আমি বাবা হইয়া মা হইয়া ওই সন্তানটারে ঠকাইছি, কিয়ামতের দিন এর হিসাব দিতে দিতে কই যায় ঠেকমু আল্লাহ পাক জানে। মুআজ্জাজ হাজিরিন, যেটা বলতেছিলাম, এবার ওই দিকে আমি অগ্রসর হইতেছি। তাহলে এমন জুলুম আমরা করব না। আল্লাহ হুকুম করছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং দানবকে যে বানাইলো যেই কাজের জন্য, আপনি আমি ওই কাজ করলাম না, দুনিয়াবি নানান কাজে ব্যস্ত থাইকা সময়কে পার কইরা দিলাম, আর আল্লাহর কাছে গিয়া বাহানা দেখানোর নিয়ত করে আসি। দুনিয়ার মানুষেরা, আমি নিজে আমার নফসের উপরে জুলুম করে ফেললাম, এই জুলুমের কারণে আমিও ওই জালেমের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথে চলো। কিন্তু আমরা সত্যবাদীদের সাথে চললাম না, এমন লোককে বন্ধু বানাইলাম যে আমাকে আল্লাহর কোরআন থেকে গাফেল করে ফেললো, আল্লাহর জিকির থেকে আমাকে দূরে সরায়া দিল। এই ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মালিক আল্লাহ জানা দেয়, দুনিয়ার মানুষেরা, ওই এক শ্রেণীর জালেম ব্যক্তিরা তাদের নিজের হাতের উপরে কামড়াইয়ে আফসোস করে বলবে, আহারে আমি যদি রাসূলের পথে যদি চলতাম, রাসূলের পথটা যদি অনুসরণ করতাম। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জমিনে অমুক মানুষটারে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমার জন্য কতই না ভালো হইতো। আল্লাহ বললেন সত্যবাদীদের সাথে চলতে, আমরা চলতেছি মিথ্যাবাদীদের সাথে। তাহলে জুলুম করতেছি না নিজের উপরে? কথা বুঝতেছেন না আমার কথা? আল্লাহ বললো একটা, আমরা করি আরেকটা, বিপরীত দিকে চলতেছি। মুহতারাম হাজিরিন, নিজের উপরে জুলুম করে ফেললাম, নফসের উপরে জুলুম করে ফেললাম। এই জুলুমের কারণে আমি এক প্রকার জালেম হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, এই জালেম ব্যক্তিরা আফসোস করে করে বলবে, আমি যদি অমুক মানুষটারে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, যেই মানুষটারে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, ওই মানুষটারে আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে রেখেছিল, আল্লাহর জিকির থেকে দূরে সরায়া রাখছিল। মুহতারাম হাজিরিন, আমি আর একটু সামনের দিকে চলি। বন্ধু, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের পটভূমিতে উল্লেখ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب المرء على دين خليله فلينظر من يخالل। এই দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে, আর এই বন্ধুত্বটা যখন গভীর হয়ে যায়, গাঢ় হয়ে যায়, এই বন্ধুত্বের জন্য বন্ধু যে কাজটা পছন্দ করে, ওই কাজের দিকে তারও বড় ভালো লাগে। কথা বুঝেন নাই? আপনার সন্তান একজনের সাথে বন্ধুত্ব করছে, বন্ধু যা যা করে এরও মনে চাই আমিও যদি আমার বন্ধুর মতো চলতে পারতাম, আমিও যদি আমার বন্ধুর মতো
সব কাজগুলো গুছাইতে পারতাম, আমার জন্য ভালো হইতো। অর্থাৎ বন্ধু বন্ধুকে ফলো করার চেষ্টা করে, এটাই তো সাধারণত রীতি, ঠিক না? অর্থাৎ বন্ধু বন্ধুর কার্যকলাপগুলোকে কি করে? ফলো করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করে, যার সাথে যার মহব্বত হয়, এই মহব্বতটা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে দিয়া দিবে, তার কাছাকাছি থাকবে। দুনিয়ার মানুষেরা, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার বন্ধুর কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার বন্ধুটাও আমার সাথে থাকবে, আমিও আমার বন্ধুর সাথে থাকবো। দুনিয়ার মানুষ, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমাটা যে স্থানে, যেভাবে, যেই পটভূমিতে নাজিল হয়েছিল, এই প্রেক্ষাপটটা আমি একটু বর্ণনা করতে চাই। দুনিয়ার মানুষেরা, এই যে একটা আফসোস আসবে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব থাকার কারণে, যেই আফসোসটা করবে, কেন করবে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে আয়াতে কারিমাটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, মক্কার মুশরিকদের একজন সর্দার, যার নাম হলো উকবা ইবনে আবি মুইত, যার নাম উকবা ইবনে আবি মুইত, তার একটা রীতি ছিল, অনেক ধনাঢ্য মানুষ ছিল, তার একটা রেওয়াজ ছিল, যখন সে দূর থেকে কোথাও থেকে সফর করে বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে ওই মক্কার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে দাওয়াত কইরা সে তার বাড়িতে মেহমানদারি করত। উকবা ইবনে আবি মুইত একবার একটা সফর থেকে বাড়িতে আইসা মক্কার লোকদেরকে তার বাড়িতে আপ্যায়নের জন্য আহ্বান করছে, দাওয়াত পাঠাইছে, সব লোকগুলো এসে হাজির হয়েছে। উকবা ইবনে আবি মুইত চিন্তা করে দেখলো, আহারে, আমার বাড়িতে অনেক মানুষ এসেছে, আরেকজন মানুষকে দাওয়াত দেওয়া দরকার, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুইত ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দাওয়াতে শামিল করেছেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে অংশগ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুইত সবার সামনে খানা পৌঁছানো হয়েছে, সবাই খানা দানা আরম্ভ করছে, খাইতেছে, কিন্তু আল্লাহর নবী সেই খানাটা খায় না। উকবা ইবনে আবি মুইত কয়, ও মুহাম্মদ, আপনি খান না কেন? আল্লাহর নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির আহার করব না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি খাবো না। চলে যাবেন। উকবা ইবনে আবি মুইত চিন্তা করলো যে মুহাম্মদের মতো মানুষ, মুহাম্মদ তো সম্মানী ব্যক্তি, সুবহানাল্লাহ কোন। একজন কাফেরের কাছে মুহাম্মদ সম্মানী, একজন মুশরিকের কাছে মুহাম্মদ সম্মানী, কিন্তু আমাদের মতো কিছু নামধারী মুসলমানের কাছে মুহাম্মদ সম্মানী না, ঠিক না? আমরা নাম দিছি মুসলমান, কিন্তু নবীজিকে মহব্বত করি না। নাম দিছি মুসলমান, নবীজিকে ইজ্জত দিতে জানি না। ওই যে মুশরিকদের দিকে তাকাও, কাফেরদের দিকে তাকাও, সে চিন্তা করতেছে মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, এটা আমার জন্য বেইজ্জতি। এবার সে চিন্তা করতেছে মুহাম্মদকে কিভাবে খাবার খাওয়ানো যায়। উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীজির কাছে কইতেছেন, ও মুহাম্মদ, আমি ঈমান আনয়ন করলাম, আপনি তবুও আমার বাড়ির খাবারটা খেয়ে যান। আগেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কিছু দরকার নাই। সে কি কয়? আগেই বলেন না, কি কয়? কয় ঈমান আনছি। আসলে এখানে অবস্থাটা দেখেন, সে আসলে ঈমান আনছে, তার একটা উদ্দেশ্য আছে। কি আছে? কথা বুঝতেছেন আমার? তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো মুহাম্মদ যেন আজকে খাবার না খেয়ে চলে না যায়, তাহলে অন্যান্য লোকদের কাছে সে তার নিজের সম্মান হারিয়ে ফেলবে। এজন্য সে মুহাম্মদকে খাবার খাওয়ানোর জন্য ঈমান আনছে। উদ্দেশ্য এটা তার, অন্য কোনো মাকসাদ না। তো উকবা ইবনে আবি মুইতের একজন বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল। তার নাম হলো উবাই ইবনে খলফ। আর একটা কথা পরিষ্কার করতে হয়, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিয়েছিলেন, এটা হলো খলিলুল্লাহ। কি দিয়েছিল? খলিলুল্লাহ। আরবিতে খলিলুন শব্দের অর্থও বন্ধু, সদিকুন শব্দের অর্থও বন্ধু, কিন্তু সদিকুন শব্দের অর্থ হলো সাধারণ বন্ধুত্ব, আর খলিলুন শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, চামড়ার বন্ধুত্ব বলা হয়। এটা গভীর। অর্থাৎ আমি আপনাদের এখানে বয়ান করতে আসছি
একজনের সাথে দেখা হয়ে কিছুক্ষণ কথা বলে একটা বন্ধুত্ব তৈরি হইল, ঠিক না? এটা হলো সাধারণ বন্ধুত্ব, চলে যাওয়ার পরে মনে থাকতেও পারে নাও থাকতে পারে। আরেকটা হলো অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ যাদের সাথে আমি সদা সর্বদাই চলাফেরা করি, উঠতে বসতে শুইতে সবার সময় তাদের কথা মনে পড়ে যায়, এরা হলো খলিল, অন্তরঙ্গ বন্ধু। এটা পার্থক্য বলে দিলাম। মুহতারাম হাজিরিন, এরকম অন্তরঙ্গ একটা বন্ধু ছিল উবাই ইবনে খলফ। তার নাম কি? উবাই ইবনে খলফ। এই উকবা ইবনে আবি মুহিতের ইমানদার হওয়ার, মুসলমান হওয়ার সংবাদটা যখন উবাই ইবনে খলফের কাছে গেছে, উবাই ইবনে খলফ সাথে সাথেই তারে চিঠি পাঠাইছে। কয়, উকবা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছ, তুমি নাকি নবী মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ। উকবা ইবনে আবি মুহিত এবার সত্য কথা কয়। উকবা ইবনে আবি মুহিত তার বন্ধু উবাই ইবনে খলফকে বলতেছে, বন্ধু, আমি মূলত ঈমান আনি নাই, আসলে মুহাম্মদ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, আমি তার দুমুঠো ভাত খাওয়াবার জন্য, খাবার খাওয়াবার জন্য আমি তার প্রতি ঈমান আনেছি, আসলে সত্যিকার অর্থেই আমি ঈমান আনি নাই। তাহলে এখান থেকে একটা কথা বলি, দেখেন, মুখে একটা অন্তরে আরেকটা, এদেরকে বলা হয়, বলেন না, মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এদের শাস্তি খুব ভয়াবহ, এটা অন্য আলোচনা, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, এই প্রসঙ্গটাই টানি। উকবা ইবনে আবি মুহিত এবার তার বন্ধুর কাছে সংবাদ পাঠাইছে, কয়, আমি আসলে ঈমান আনি নাই, আমি শুধু মুখ দিয়া বইলা দিছি। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এই কথাগুলো এতটুকু পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই তাফসীরে মাজহারের ভিতরে উল্লেখ করেন, উকবা ইবনে আবি মুহিত উবাই ইবনে খলফের কাছে যখন এই কথাটা বলছে, উবাই ইবনে খলফ বিশ্বাস করে না। উবাই ইবনে খলফ কয়, হ্যাঁ বন্ধু, আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলাম, আমি তোমার প্রতি গুসা হয়ে গেলাম, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কয়, কি কাজ? কয়, তুমি যেমন রাসূলকে, মুহাম্মদকে সবার সামনে সম্মান দিয়েছো, ওই মুহাম্মদকে তোমাকে অপমান করতে হবে। নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবি মুহিত কয়, তোমার জন্য আমি কি করতে পারি বলো? উবাই ইবনে খলফ কয়, তুমি মুহাম্মদের মুখের উপরে থুতু দিয়ে আসবা। নাউযুবিল্লাহ। কন তাফসীরে মাজহারের বর্ণনায় আসছে, উকবা ইবনে আবি মুহিত আল্লাহর নবীজির চেহারার দিকে থুতু মারার জন্য চলে গেছে। আল্লাহর নবীজির কাছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে যেই মাত্র থুতু নিক্ষেপ করছে, আহারে, রব্বে কায়নাত তো তার পয়গম্বরকে, তার হাবিবকে অসম্মান করতে পারে না, বেইজ্জতি করতে পারে না। রব্বে কায়নাত রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিয়া দিছে, এই বাতাস চলিয়া যা, আমার বন্ধুকে যেন অপমান না করতে পারে, ওই থুতুটা যেন আমার বন্ধুর গালে চেহারায় না লাগে, এই থুতুটা তার চেহারার দিকে ফিরাইয়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আওয়াজ দিয়ে কর না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা,
ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? দুনিয়ার মানুষেরা উকবা ইবনে আবি মুইত তার বন্ধুকে খুশি করার জন্য, কাকে? তার বন্ধুকে। তার বন্ধু কিন্তু মুসলমান না, কারণ কাফেরের বন্ধু একজন কাফেরি, ঠিক না? মুশরিকের বন্ধু মুশরিক। দুনিয়ার মানুষেরা উকবা ইবনে আবি মুইত তার বন্ধু উবাই ইবনে খলফকে খুশি করার জন্য মুহাম্মদের মতো একজন সম্মানী ব্যক্তির চেহারায় থুতু নিক্ষেপ করতে চলে গেছে, থুতু নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে অসম্মান করতে চাই নাই। বাতাস রে হুকুম করছে, আই বাতাস চলে যা, আমার হাবিবের চেহারায় যেন থুতুটা না লাগে। এই থুতুটা তিনি ফিরাইয়া দিছেন। বাতাস নিয়া এই থুতুটা যে ব্যক্তি নিক্ষেপ করেছিল উকবা ইবনে আবি মুইত, তার চেহারার ভিতরে লাগিয়া গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এই থুতুটা উকবা ইবনে আবি মুইতের চেহারায় লেগে গেছে। তাফসীরে মাজহারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যতদিন পর্যন্ত উকবা ইবনে আবি মুইত দুনিয়ার জমিনে জীবিত ছিল, ততদিন পর্যন্ত এই থুতু লাগার কারণে তার চেহারাতে ঘা হয়েছিল। তার চেহারা কোনোদিন কাউকে খুলে দেখাইতে পারেন না। সুবহানাল্লাহ। এই কারিশমা কার? এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে যারাই আল্লাহর নবীজিকে নিয়ে কটূক্তি করে, তাদের সংসারেও শান্তি থাকে না, তাদের জিন্দেগিতেও শান্তি থাকে না। এরা কোনো না কোনো দুর্ঘটনায় অবশ্যই আক্রান্ত হয়। করে নেওয়ালা কে? নারায়ে তাকবীর। এই নবীজির শানে যারা বেয়াদবি করে, নবীজির শানে যারা কটূক্তি করে, এদের বিরুদ্ধে সদা সর্বদাই দাঁড়িয়ে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা, এইবার আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহর নবীজিকে বেইজ্জতি করেছিল, ওটা তো ছিল মুশরিক। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা আল্লাহকে পর্যন্ত গালি দেয়, ঠিক না? আল্লাহকে নিয়ে কটূক্তি করে। দুনিয়ার মানুষ, খবরদার, আল্লাহকে নিয়ে কোনোদিন কটূক্তি করবা না, আল্লাহর নবীজিকে নিয়ে কটূক্তি করবা না। নিজের ইমানদার দাবি করার অধিকার তোমার থাকবে না, কোনো দিন থাকবে না। দুনিয়ার মানুষ, এইবার আপনাদের কাছে দু একটি কথা রেখে যাব। যতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, যে কথাগুলো মনে করবে, আমি বলতে চাই যেই কথাগুলো আমাদের স্মরণ থাকবে, যথাযথভাবে আমল করার চেষ্টা করব। পারবেন না? এইবার আসেন সুন্দর একটা কথা দিয়ে আমার কথা শেষ করে দিব। তাহলে আমাদের সমাজে সন্তানরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে না? মুরব্বীরাও একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, যুবকদের একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে থেকে আপনারা নতুন করে বন্ধুত্ব করবেন। কি করে? নতুন কইরা, আগের গুলো সব কাটসাট করবেন। এখন কেমনে করবেন জানি না, আমি আপনাদের কাছে রেখে দিয়ে যাচ্ছি কথাটা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকা মানতিকাহু ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করো, বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করো, কয়েকটা গুণ তোমরা ফলো করবা। কি ফলো করবা? কয়েকটা গুণ ফলো করবা। এই কয়েকটা গুণের ভিতরে 3টা গুণ বলে যায়। 1 নাম্বার হলো, যেই লোকটার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়া যায়, তার সাথে আমরা বন্ধুত্ব করব। কার সাথে?
এই যে কথা বলেন না, যার চেহারা দেখলে নিজের হৃদয়ে আল্লাহর কথা মনে পড়া যায়। কার কথা? আল্লাহর কথা। এমন লোকের সাথে বন্ধুত্ব করব। এখন আপনারা বিবেচনা করে দেখেন, আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন, ওরে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নাকি তার কাছে যাওয়ার পরে কয় এই মেসলাইটটা দিয়ে বিড়িটা লাগাই? বোঝেন নাই?